হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। অনেক দিন শ্বশুর বাড়িতে রইলাম, তো আজকে শ্বশুর বাড়িতে শেষ দিন। বাবার বাসায় আরাম করি, শ্বশুর বাড়িতেও আরাম করি। ও এখন ভিডিও দেখে বলবেন আপনি তো কাজ করতেছেন। কাজ কি কোথাও না করে থাকা যায় বলেন? আমরা মেয়েরা হয়েছেই কাজের জন্য, আমাদের কাজ করেই সব সময় থাকতে হবে। আর মেয়েদের কাজেই মানায়, কাজ ছাড়া মেয়েদের কিন্তু মানায় না। সেটা বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক অথবা নিজের বাড়ি হোক, যেই বাড়ি হোক না কেন, কাজ কিন্তু মেয়েদের করতেই হবে। আর যে মেয়ে কাজ জানে না তার জীবনে কিন্তু দুঃখের শেষ নেই। কাজ করতে পারলেই কিন্তু আপনার সব সময় সব জায়গায় সম্মান থাকবে, আপনার গুরুত্ব থাকবে, আপনার কদর থাকবে। কাজ জানতে পারলেই সব জায়গায় আপনি ভালো হয়ে থাকতে পারবেন। কাজ না জানলে কোনো জায়গায় আপনার কদর থাকবে না। শ্বশুরবাড়িতে এসে আমি তেমন একটা কাজ করি না, যদিও আমি একা বাসায় থাকি, তাই আমার এখানে আসলে কোনো কাজ করতে হয় না। আমি আমার নিজের বাসায় সব কাজ করি। বাবার বাসায় গেলে যেমন আরাম করি, ঠিক শ্বশুর বাসায় এসলেও আমি এখানেও আরাম করি। তো দেখা যায় অনেক সময় টুকটাক হাতে ধরে যতটুক পারি কাজ করি। তো এই বিছানা ঝাড়া, কাপড় টাপড় উঠানো, এগুলো তো কাজের মধ্যে পড়লেও পড়ে, না পড়লেও পড়ে। তো এইটুক তো করাই যায় আসলে। আর একঘেয়েমি করে বসে থাকতে না আসলে ভালোও লাগে না। তো অনেক দিন শ্বশুরবাড়িতে ছিলাম, আরাম করলাম, ভালো লাগলো, কয়েকদিন ঘুরে বেড়ালাম। তো আজকে যাবার পালাও এসে পড়েছে, শেষ দিন ছিল আজকে। তো ওয়েদারটাও আজকে একদম রোদে ঝলমল করতেছিল। আর এই তো আমার ননদের বাগান বিলাস, ছোট্ট একটা বাগান বিলাস, তার ফুল খুব বেশি পছন্দ। যদিও এখানে ফুলগুলো মরে গিয়েছে যত্নের অভাবে। তো একটু কাজটা শেষ করে গোসল টোসল করে, শুক্রবার যেহেতু ছিল তাই, আর যেহেতু আজকে চলে যাব, তাই শাশুড়ি মায়ের হাতে বিরিয়ানি খেতে চেয়েছিলাম। আজকের বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল। তো দুপুরবেলা আমরা সবাই লাঞ্চ করতে বসে গিয়েছি। তো এখানে সবাই মিলে আমরা বিরিয়ানিটা এনজয় করছিলাম, অনেক বেশি মজা ছিল। দেন বিরিয়ানি খাওয়া শেষ করে আমার ননদের হাতের বেস্ট এই ফালুদাটা খেয়েছি। ওর হাতের এই ফালুদাটা অনেক বেশি মজা হয়। ফ্রুট দিয়ে, বিভিন্ন ফ্রুট দিয়ে এটা ও বানিয়ে থাকে। তো যখনই যাই ভাবিকে এসে জিজ্ঞেস করে যে কী খাবে না খাবে, তো আসলেই দেখা যায় কি পছন্দের খাবারগুলো এটা ওটা করে খাওয়ায়। দেন ফালুদা খাওয়া শেষ করে আমরা চিকেন চাপ খেয়েছি, আর এটা ঘরে ম্যায়োনেজটা তৈরি করেছিল। তো অনেক বেশি কষ্ট করেছে কয়টা দিন, যা যা খেতে চেয়েছি সবই খাওয়াইছে। তো লামিয়াকে অনেক বেশি থ্যাঙ্কস, অনেক কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে আমাদেরকে অনেক মজার মজার খাবার তুমি খাওয়াইছো। তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আবার যখন ভাবির বাসায় আসবা তখন ভাবি কাছে কি কি খাবার সেটাও বলে দিও। তা আসলে না, ছোট ননদগুলা থাকলে এটাই আসলে ভালো হয়। দেখা যায় ননদ রান্না বান্না পারলে ভাবিরও আরাম হয়, আবার দেখা যায় ননদরা অনেক সময় ভাবির কাছে এটা ওটা খেতে চায়। তো অনেক মজার মজার খাবার দাবার খেলাম, অনেক আনন্দেই দিনগুলো কাটলো। যখন আসলে একা একা বাসা থেকে ভালো লাগে না, তো একঘেয়েমি পার করতে চলে যাই এখানে, তো ভালোই লাগে। কয়টা দিন খুব ভালোই কেটেছে। এখন আরামের দিন, যাবার পালা। বাচ্চাগুলো বেশ আনন্দ করেছে, মজা করেছে। এখন বাচ্চাগুলোরও বাসায় গেলে মন খারাপ হয়ে যাবে জানি, কিন্তু কি আর করার, সবার যেই নিয়মে চলতে হয় সেটা তো চলতেই হবে। তো আজকে আসলে মনটা খুব খারাপও লাগছিল যাওয়ার সময়। মেয়েগুলোরও মন খারাপ হয়ে গেছে, দাদির বাসায় আসলে, নানির বাসায় গেলে তারা খুব বেশি মজা করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন। কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।